ভালো করে ডেকোরেশন দিয়ে দেবো, ভালো করে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বার দিয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই হলো অ্যাসিস্ট্যান্ট, এই হলো অ্যাসিস্ট্যান্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, দেন আমিও খুব ভালো আছি। তো আজকে একটা চলে এলাম সুন্দর ব্লগ নিয়ে। আর ওয়েদারটা ভীষণই খারাপ আমাদের এখানে। তো আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। ওকে, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমি বলি আই এম সো সরি, কারণ ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা আসলে আপলোডই করা হয়নি। মানে আমি এতটা ভুল কী করে করতে পারি। তো যাই হোক, তোমাদেরকে এই সুন্দর ভিডিওটা আপলোড আমি না করে থাকতে পারলাম না, না শেয়ার করেও থাকতে পারলাম না। এই ছিল আমাদের বাড়ির বিশ্বকর্মা। মানে এর আগের বছরও তোমরা দেখেছো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, কিন্তু ডেকোরেশনটা অন্য ছিল। এবছর ডেকোরেশনটা অন্য হয়েছে। আমিই বললাম বাবাকে যে এবছর একটু ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করতে। আর এই সুন্দর ডেকোরেশনটা করেছে আমাদের বাড়িরই একটা ভাই। ও খুব সুন্দরই ডেকোরেশন করে। তোমরা যদি বুক করতে চাও, আমার স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই বুক করতে পারো। ও কিন্তু খুব সুন্দর করে সমস্ত ডেকোরেশন সাজায়, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, সমস্ত ওকেশনেতে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম মা গিয়ে সমস্ত কিছু আয়োজন করেই রেখেছে। কারণ বিশ্বকর্মা পুজো বলে কথা, তো সকাল সকাল ব্রাহ্মণ আসবে, তার জন্য জোগাড় যন্ত্র তো করে রাখতেই হবে। প্রতি বছর আমি আলপনা দিই, এবছর অনুকে বললাম, মানে আমার বোন, তাকে তোমরা তো অনেক ভিডিওতে দেখিয়েছো, আর কিছু বলার নেই নতুন করে। তো দেখলাম খুব সুন্দর করে আলপনা দিচ্ছে, তোমরাও তো দেখে নিলে। তারপর স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম মন্দিরে, আমাদের মানে যেখানে পুজো হচ্ছে। তো সেখানে ধুনো দিচ্ছিলাম। তারপরে বসে থাকতে থাকতে পুজো সম্পূর্ণ হয়েই এসেছে। আর এই হলো আমার বাবা। বাবা সাধারণত ক্যামেরায় আসতেই চায় না, তো এটা আমি লুকিয়েই নিয়েছিলাম ভিডিও ক্লিপটা। তো পুজো হতে হতে তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, আমাদের বাড়িতে একটা নতুন রিচুয়াল নয়, এটা অনেক বছর ধরে হয়ে এসছে। মানে আমি ছোটোবেলা থেকে এই রিচুয়ালটার কথা শুনে এসেছি, যে এরকম আমার বাবাও শুনে এসেছে এই নিয়মটার কথা। সংকল্প যতক্ষণ না আমাদের বাড়িতে হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের বাড়িতে নাকি উনুন জ্বালতে নেই। তো আমাদের সারাদিনে খাওয়া হবে না। তুমি জল, শরবত, ফল যা কিছু খেতে পারো, বাট ভাত খাওয়া চলবে না, প্লাস উনুনও জ্বালা চলবে না। এরকম একটা রিচুয়াল। তো অনেক কষ্টে পুজো সম্পূর্ণ হওয়ার পর আমাদের বাড়িতে সন্ধেবেলা প্রতি বছর নামের দল হয়। তো নাম সংকীর্তন শেষ হওয়ার পর আমি খাওয়া দাওয়া করে এবারে ঘুমোতে গেলাম। তার আগে একটা কথা বলি, এই পার্সেলটা সেই দিনই এসেছিলো বিশ্বকর্মা পুজোর জন্য। এমনই কপাল আমার। তো পার্সেলটা অর্ডার করেছিলাম অনেক দিন আগে। আমি ভেবেছিলাম বিশ্বকর্মা পুজোর আগে সমস্ত পার্সেলগুলো চলে আসবে, বাট সেই দিনই এই পর্দাটা এসেছিলো আমার দুয়ারে লাগানোর জন্য আর কি। তো আমার ঘরের পর্দা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বেডশিটটা চেঞ্জ করেছি। আর এই হলো আমাদের বাড়ির নতুন সদস্য মদন, তোমাদের সাথেও আলাপ করিয়ে দিই একটু। আর এখানে সকালবেলা উঠে দেখলাম সবাই মিলে আনাজ কাটতে শুরু করে দিয়েছে। এবছর একটু নিয়মটা বদলানো হয়েছে। প্রতি বছর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিনই সমস্ত অনুষ্ঠানটা হয়, কিন্তু এবছর একটু আলাদা। এবছর বিশ্বকর্মা পুজোর ঠিক পরের দিন অনুষ্ঠান করা ছিল, ভাতের অনুষ্ঠান, এবার মাছের অনুষ্ঠান। এখানে সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে, কারণ অনেক বেলা গড়িয়ে এলো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে একটা জামা পরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এই কুর্তিটা ভীষণ বাজেভাবে সেলাই করা হয়েছিল, যার জন্য আমার গায়ে ফিটিং হচ্ছিল না। আবার চেঞ্জ করে আমি একটা অন্য কুর্তি পরলাম। এই কুর্তিটা হয়তো তোমরা আগেই আমার ভিডিওতে দেখেছো। তো কুর্তির কালারটা কিন্তু দারুণ ছিল। আর আমি ইউজ করছি আজকে একটা নতুন কাজল। সেই কাজলটার নাম হলো আই ড্রামা কাজল, যেটা স্মাচ প্রুফ এবং ওয়াটার প্রুফ। এটা লং লাস্টিংও। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কিন্তু খুবই সুন্দর। আর দামটা খুব কম ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমাদের যেখানে পুজো হচ্ছে সেইখানে, যে একটু সাহায্য করলাম। আর এই হলো আমাদের দাদা, মানে রবিদা, আমাদের পুরোহিত। সব থেকে বড় কথা এটাই, বিশ্বকর্মা পুজো এবছর এত পরিমাণে আমরা প্রবলেমে পড়েছিলাম, যেটা কোনো ফেস করা যাবেই না।
মানে এরকম প্রবলেম কারো হয়ই না। ভেবেছিলাম তো আর বছর থেকে আর পুজোই করব না, এরকম একটা ব্যাপার। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বিকেলবেলা আমরা সবাই বসে গেছিলাম চালের পাঁপড় বানাতে। চালের পাঁপড়ের রেসিপি তোমাদের সাথে অবশ্যই শর্ট ভিডিও আমি শেয়ার করব, এটা কিভাবে তৈরি করতে হয়। তবু তোমাদেরকে একবার রেসিপিটা বলে দিই। ভালো করে চালগুলোকে গুঁড়ো করে নিতে হবে, ভেজানো চাল। তার মধ্যে দিতে হবে জল গরম, তার মধ্যে দিতে হবে খাবার সোডা এবং তার মধ্যে দিতে হবে বেসন। দিয়ে ভালো করে মিক্স করার পর এটা গোল গোল করে পাকিয়ে গরম জলে সেদ্ধ করে, সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে তার মধ্যে ভালো করে দিতে হবে গুঁড়ো লঙ্কা এবং ভাজা করা জিরে। এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ। তোমরা একবার প্লিজ ট্রাই করো। আর ট্রাই করে একবার আমায় কমেন্ট করে জানিও এটা কেমন খেতে। তোমরা তাহলে বুঝতে পেরে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিওতে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আর এই হলো আমাদের বাড়ির নিতাই। নিতাইকে তো তোমরা অনেকবার জানোই। তো নিতাই খুব সুন্দরভাবে এনজয় নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো টাটা অ্যান্ড বাই বাই।